গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 14ই জানুয়ারি, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। পিউ এই জাস্ট ঘুম থেকে উঠলো, এখন ঘড়িতে বাজছে 9:30। আজকে তো যেহেতু মকর সংক্রান্তি, পুরুলিয়ার যে ঐতিহ্য, মকর সংক্রান্তিতে সবাই কাঁসায় যাবে, আমরাও সেই মতো রেডি হচ্ছি আস্তে আস্তে। সকালে উঠেই দ্বীপে মোটামুটি সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে। সমস্ত আমরা গিয়ে ওখানে বালিতে ওপর বসে মুড়ি খাবো, তার জন্য মুড়ি নেওয়া হয়ে গেছে, শসা নেওয়া হয়ে গেছে, সব কিছু নেওয়া হয়ে গেছে। শুধু এরপর মাসি আমাকে বলতেই দেবে না, তো সব কিছু মোটামুটি প্ল্যান মাফিক নেওয়া হয়ে গেছে। মাসি আসলে আমরা বেরিয়ে পড়বো, তারপর দেখাবো যে কেমন কাঁসাই নদীতে ভিড় হয়। আর আমরা এখন একটু ভিউ ঘুম থেকে উঠে বাইরে নিয়ে যাচ্ছি, কারণ রোদটা বেশ ভালো দিয়েছে। ঘরের মধ্যে তো প্রচণ্ড ঠান্ডা, তাই ওকে বাইরে নিয়ে যাচ্ছে। এখন তো বলছে না পুরুলিয়াতে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ঢুকে যাচ্ছে, মানে কতটা ঠান্ডা, প্রচণ্ড। তো বাইরে রোদটা দেখাই, হাওয়াটা আছে বলে একটু ঠান্ডা লাগছে, নাহলে বেশ ভালো। আর এই রোদটা খুব সুন্দর দিয়েছে, নাহলে বেশিরভাগ সময় এই মকর সংক্রান্তিতে মেঘলা আকাশ থাকে, কিন্তু বেশ ভালো রোদ দেওয়ার জন্য বেশ ভালো লাগছে। আর আমরা বেরোবো আর একটু পরেই। ঘড়িতে বাজছে ঠিক 11টা, আর খুব তাড়াতাড়ির মধ্যে আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আমরা কাঁসাই যাওয়ার জন্য। অন্যবারে আমরা দুপুরে যাই, কিন্তু এবারে দেখলাম মুড়ি খাওয়ার সময় যাব, একদম রেডি। দেখাচ্ছি পিউ দ্বীপ কেমন রেডি হয়েছে। দ্বীপ রেডি, তার সাথে পিও রেডি, মাসি রেডি। এ গাড়ি নিয়েই যাচ্ছি, কারণ যেহেতু মাসি যাচ্ছে। আর ওইদিকে দেখলে দেখা যাবে আরও লোক যাচ্ছে সব কাঁসাইয়ের জন্য। আর কাঁসাইয়ের অনেক আগে আমাদেরকে গাড়িটাকে রেখে দিতে হবে, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়, তার জন্য গাড়ি কাঁসাই পর্যন্ত যেতে দেয় না। আগে আমরা রেখে তারপর ঢুকে যাবো কাঁসায়। ফাইনালি রেডি, আমরা বেরোচ্ছি এবার একদম সমস্ত কিছু খাবার টাবার নিয়ে। এবারে দেখা হবে আমাদের কাঁসাই নদীতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম কাঁসাই নদীর তীরে। পিহু, মাসি, দীপ তিনজনে আগেই নেমে গেছিলো, আর আমি হেঁটে হেঁটে এলাম। যে এখানে ব্রিজ আছে দূরে, ওই ব্রিজ, ওখান থেকে 1 কিলোমিটার দূরে গাড়িটা রাখলাম, তারপর হেঁটে হেঁটে এলাম। আর এখানে এইরকম সমস্ত দোকান বসেছে, এখানেই মিক্সচার টিকচার কিনবো, তারপর খাওয়া দাওয়া হবে। ওখানে টুসু পরবের জন্য একটা স্টেজ বানিয়েছে। হ্যাঁ বাবা, ঠিক আছে, কিনবো। তুই এসেই বলছে এই কিনবো ওই কিনবো, শুরু হয়ে গেছে। ঝাপানোটা চাপবো, আগে খাওয়া দাওয়া করে নি। ব্রিজের ওপর থেকেও দূরে ব্রিজটা আছে, ওই ব্রিজের ওপর থেকেও দেখাবো কেমন লাগছে চারিদিকে লোকজনে। এখন ঢুকেই এখানে সব খাবারের দোকান বসেছে, মিক্সচার, চপ, মোগলাই পরোটা, তারপর ফুচকা, চাউমিন, এগরোল। এখানে বাচ্চাদের খেলনার দোকান, সব কিছু এখানে পাওয়া যাবে। এখানে ঘোরার, বাচ্চাদের যে ঘোরাঘুরি, তার খেলা, আইসক্রিম, সব কিছু। আর চারিদিকে শুধু লোক আর লোক দেখতেই পাওয়া যাবে। একটু আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নেবো, যেহেতু আমরা খাওয়া দাওয়া আসিনি। আমাদের এখানে পাতা হয়ে গেল আমার শতরঞ্জি পেতে, এবারে মুড়ি খাওয়ার জন্য আমরা তোড়জোড় করছি। আমরা কিনে নিয়েছি আমাদের পেঁয়াজি বলতে পেঁয়াজি ভাজা, খুব সুন্দর যেটা। আর এখানে পিউ তখন থেকে বলছে যে চাপাও, আমাকে ঝাপানাতে চাপাও। ওকে এবার ঝাপানাতে চাপিয়ে দেবো, আর আমরা খাওয়া দাওয়া করবো। আর চারিদিকে শুধু লোক ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাবে না। দোকান বিভিন্ন চাটের, বিভিন্ন কিছুর, আর চারিদিকে শুধু লোক। চলো, পিউ একদম অস্থির হয়ে যাচ্ছে চাপার জন্য, তো ওকে এবার নিয়ে যাচ্ছি চাপানোর জন্য এখানে। আর আমরা মুড়ি খাবো পিউকে চাপিয়ে। ফাইনালি ওকে চাপিয়েছি, আর চেপে শুরু হয়ে গেছে। আর এটাও সবচেয়ে বেশি পছন্দের একটা খেলা। আর দূরে দ্বীপ আস্তে আস্তে রেডি করছে খাবার দাবার, ওইখানেই আমরা খাবো, আর পিউ এখানে ঝাঁপাঝাঁপি করবে। আর মকর পরবের এখানে সবচেয়ে বেশি আরেকটা ইন্টারেস্টিং, এই কাঁসাই নদীতে ঘুড়ি ওড়ানো। চারিদিকে চোখ দেখলে আকাশের দিকে শুধু ঘুড়ি আর ঘুড়ি দেখা যাবে। এখানে লাটাই নিয়ে ঘুড়ি উড়াচ্ছে, আর এইদিকে ঘুড়ি উড়ছে, দূরে ব্রিজের ওপারেও মেলাটা বসে, ওইদিকেও ঘুড়ি উড়ছে চারিদিকে। কাঁসাই নদীর ধারে বসে ঠান্ডা হাওয়াতে
আমরা মুড়ি বেড়েছি, মুড়ির সাথে এখানে আছে কলাই আছে, এখানে ছোলা আছে, এখানে চপ আছে, এখানে পকোড়ি আছে, এখানে নারকেল আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সব কিছু আছে। সব কিছু নিয়ে আমরা বসেছি, চেনাচুর। এই বসে খাওয়ার মজাটাই আলাদা। এবারে আমরা এর আগের বছর এসেছিলাম যদিও দুপুরবেলায়, তখনই ঠিক করেছিলাম এর পরের বছর আমরা মুড়ি খেতেই যাবো, এখানে বসে মুড়ি খাবো। যে জায়গাটাতে বসেছি সেই জায়গাটা বেস্ট জায়গা, কারণ এখানে পিউকে ঝাপাতে দিয়ে দিয়েছি আর আমাদের খাওয়াটাও হয়ে যাবে। নাহলে ও তখন থেকে ঝোঁক করছিল যে ঝাপাতে দিতে হবে, ও ঝাপাচ্ছে আর আমরা এদিকে খাওয়া দাওয়া চলছে। পিউর ঝাপানোর যে খেলাটা ছিল সেটা হয়ে গেল, তারপর এসে বলছে ধুলো ঘাটবো। ধুলো ঘাটার জন্য এখানে মজাগুলাও খুলেছে, বলছে মজাগুলাও খুলে দিতে হবে। তারপর ধুলো ঘাটতে শুরু করেছে। ওর তো খুব মজা, আর এই জন্যে আমাদের বিশেষ করে আসা যে পিউ একটু বেশ ভালো মজা পাবে। আর স্কুলও দুদিন ছুটি, আজকাল দুদিন ছুটি পিউর। আর এদিকে বেলুন ঘুড়ি সব সুন্দর আকাশ, আর সবচেয়ে বেশি আলোটা সূর্যের যে রশ্মি, সূর্যটা খুব ভালো করে উঠেছে, তার জন্য খুব ভালো লাগছে। আজকে পিউ সব কিছুতেই ছাড়, ও একদম মন ভরে এখন বাড়ি ঘাটছে। হ্যাঁ, কত বড় গর্ত! চারিদিকটা ঘুরিয়ে দেখাবো একটু পরে। চারিদিকে মানুষ খাওয়া দাওয়া সব বসে একটু টাইম কাটানো সব হচ্ছে এখানে। পুরুলিয়া আসার আগে আমরা এটা কোনো আইডিয়াই ছিল না। যখন পুরুলিয়ায় এসেছিলাম প্রথম আমাদের আইডিয়া ছিল না। গত 1 বছর থেকে আমাদের এই আইডিয়াটা হয় যে এই পুরুলিয়ার মকর সংক্রান্তির দিন কাঁসাই নদীতে যে ভিড় হয়, তার সাথে পুরুলিয়ার যে বাজার দোকান সব বন্ধ হয়ে যায়, সেটা আমাদের আইডিয়াই ছিল না। এটা না দেখলে মানুষ বিশ্বাসই করবে না। তার সাথে আজকে চেষ্টা করবো বাজারটাও ঘুরিয়ে দেখানোর, যে সব দোকানপাট সব বন্ধ। তার সাথে এই ঠান্ডা কাঁসাইয়ের জলে সবাই চান করছে, টুসু ভাসাচ্ছে। টুসু যেটা আমরা বিষ্ণুপুরের ভাষায় ভেলা বলে থাকি। দূরে দেখা যাচ্ছে অনেকেই ভেলা ভাসাচ্ছে, টুসু ভাসাচ্ছে। পিউ আমাকে বলছে পিউর মতো করতে, এখানে বালি দিয়ে নিজেকে চাপা দিচ্ছে, আমাকেও বলছে পিউর মতো করতে। এখানে পিউ বালির মধ্যে চাপা, আর গায়ে পুরো মাখামাখি শুধু বালি চলছে। এখানে সবই ভালো, একটাই শুধু অসুবিধে, এখানে যে ঘুড়ি উড়াচ্ছে সবাই, ঘুড়ি উড়ানোর জন্য যে সুতো আছে, দড়ি, সেগুলো যথেচ্ছভাবে এদিক ওদিক পড়ে থাকছে, কখনো গলায় লাগছে। এটা একটা ভয়ের বাচ্চাকে নিয়ে। তাছাড়া এমনি সবই ঠিক আছে এখানে। আর ওই দূরে যে স্টেজ হয়েছে সেই দিকেও যাবো, ওইদিকেও দেখাবো কি হচ্ছে। এখানে যেখানটায় বসেছিলাম সেখানটা মুড়ি খাওয়ার সময় বেশ ভালো ছিল। পিউ এখানে ঝাপাচ্ছিল, আমরা দেখছিলাম, কিন্তু এখানে প্রচুর ঘুড়ি উড়ছে আর সুতোগুলোর জন্য ভয় লাগছে। পিউ খেলছে, তার জন্য পিউকে নিয়ে আবার আমরা দূরে ওই যে ব্রিজ আছে তার নিচের দিকেই যাচ্ছি। ওইদিকে দেখে এলাম জায়গাটা বেশ ফাঁকা আছে। আর যেতে যেতে আমি দেখাই কেমন এখানে মেলাটা বসেছে। এখানে আখের রসের দোকান, এখানে ভুবুজেলা, এখানে পুতুল, এখানে আইসক্রিমের দোকান, এখানে চাটের দোকান, পেয়ারা চাট, আলু কাবলির চাট, ফুচকার দোকান, এখানে জুয়া খেলা মানে ডিম খেলা আছে, এখানে সাবান, এখানে সব মানুষ বসে খাওয়া দাওয়া করছে। ওইদিকেও একটা ঝাপানোর জায়গা, এখানে ফুচকার দোকান, সব একদম পরপর বসে আছে। দূরে ওইদিকে একটা রেলের ব্রিজ আছে, সেই রেলের ব্রিজ পর্যন্ত মানুষজনের ভিড় একদম পুরো এক টানা। এটা ব্রিজ, আর ব্রিজের নিচে এইদিকে আরও যত যাচ্ছি তত আরও মানুষের ভিড়। এদিকে আরও ভিড়াময়, ওইদিকে প্রচুর লোক আছে, প্রচুর লোক খাওয়া দাওয়া করছে।
ওইদিকেই যাচ্ছি, পুরো জায়গাটা ঘুরি ঘুরি দেখাবো। ওইদিকে ভিড়টা ভালো আছে, সবাই ঘুগনি মুড়ি চপ বেগনি পেঁয়াজি সব এইসব খাওয়া দাওয়া চলছে সবাইকার। এখানে একটা ইডলির দোকান দেখছি, ইডলির দোকান বসেছে। এখানে বেলুন বাসি এইসবের দোকান। আরও ওইদিকে দূরে আরও অনেক লোক আছে, আর ওইদিকেও প্রচুর খাওয়া দাওয়ার দোকান। ওই উপরেও মেলা বসেছে। কাঁসাই নদীতে আখের রস বিখ্যাত, তাই দুজনেই আখের রস নিয়ে নিয়েছি। আখের রস এবার খাওয়া দাওয়া হবে। এবার আমরা এসেছি টুসু, যেখানে কম্পিটিশন হবে, কে কত ভালো টুসু, কত বড় টুসু বানাতে পারে তার একটা কম্পিটিশন হয়। এখানে প্রচুর টুসু রাখা আছে। এই জিনিসগুলোকেই বলা হয় টুসু। এই রকম যে তৈরি করা হয়েছে এগুলোকে টুসু বলা হয়। এখানে বড় আছে, এরকম একটা বড়, ছোট, এরকম বড় টুসু এগুলো। এখানে একটা বড় টুসু আছে। আর এই টুসু পরবটা হবে, এখানে একটা স্টেজ করা হয়েছে, যেটা শিমুলিয়া কাঁসাই নদীর পাড়ে টুসু পরব দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন মানুষজন এসছে, আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা হয়। এখানেও বহু মানুষ ভিড় হয়েছে দেখার জন্য। এই শীতকালেও এই রোদে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা, তাই দুজনে আইসক্রিম নিলাম, কারণ বেশ ভালো টেস্টি। এখন আরও ভিড়টা বেড়েছে। এরকম টাইমে সবচেয়ে বেশি ভিড়টা হয় দুপুরের পর। এখন ঘড়িতে বাজছে 2টো, এই 3টে পর্যন্ত সর্বোচ্চ ভিড় হয়, কারণ খাইয়ে দিয়ে মানুষ আসে, বহু মানুষ। আর আমাদের পিউ খাবারটা আজকে নিয়ে আসা হয়নি, নাহলে পিউ খাবার নিয়ে আসলে আর এখন যেতাম না, আমরাও 3টায় যেতাম। আমরা তো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, কিন্তু পিউ যেহেতু খাওয়ার আছে তাই পিউকে নিয়ে এবার বাড়ি যেতে হবে। আর এই হচ্ছে এখন 2টোর ভিড় কাঁসাই নদীতে আসার। পুরো চারিদিকে লোকে লোকারণ্য, পুরো সবাই আস্তে আস্তে ভিড় ঠেলে আগে যাচ্ছে কাঁসাইয়ের নদীতে। আমরা ফিরে এসেছি একটু আগে কাঁসাই নদী থেকে। আর এখন আজকে বানাবো, যেহেতু মকর সংক্রান্তি, আজকে বানাবো একটু দুধ পুলি। তার জন্য এরকম চালের গুঁড়ি এরকম ছোট ছোট করে বল বল করে বানিয়ে নিয়েছি। আর এখানে দুধ গরম হয়ে গেছে। এবার এটাকে দুধের মধ্যে দেব, দিয়ে ফুটাবো। আর এটা নলেন গুড় দিয়ে করব, খেতে খুব সুন্দর হয় এটা। এখন সন্ধ্যাবেলায় ঘুরিতে পারছে 7:30। আমরা এসছি পিউর জন্মদিনের জন্য একটা টয়েস, মানে কি গিফট দেওয়া যায় পিউকে, খেলনা এইসব দেখার জন্য। এই কিডিগো দোকানে এসছিলাম, কিন্তু এখানে এসে দেখছি দোকানটা বন্ধ। দুপুরেও এসছিলাম একবার, কিন্তু তাও দেখছি বন্ধ। সকালও বন্ধ ছিল দুপুরবেলায়, আর এখনও বন্ধ। তাই পিউর জন্য আর তো দেখা হলো না কি গিফট কেনা যায়। আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।